শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর আমি কেমন আছি সেটা আর তোমাদেরকে কি বলবো, আমার মনে তো একটু দুঃখ আছেই। কারণ আমি 2 বছর 8 মাস পর শ্বশুরবাড়িতে এসেছি। আর মা বোনকে ছেড়ে থাকতে যে কতটা কষ্ট হচ্ছে সে একমাত্র আমি বুঝতে পারছি। আমার মেয়ে ওখানেই ছোটো থেকে মানুষ হয়েছে, তাই আর কি তোমাদের সাথে বলবো। আর অনেক ভিতরে এত কষ্ট পাচ্ছি, তো ওই জন্য তোমাদের সাথে ঠিক মতন কথাও বলতে পারছি না। আর ভিডিও করতেও আমার ইচ্ছে করছে না, তাও করতে হবে, এটা যেহেতু আমাদের প্রফেশন, তো আমাদেরকে করতেই হবে। তো আমি শ্বশুরবাড়িতে এসে কি কি শ্যুট করেছি সারাদিনে সকাল থেকে নিয়ে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর একটু মনের মধ্যে আনন্দ হচ্ছে এটার জন্যই, আমার মা বোনের আসারও কথা আছে বুধবারে। আমি কি কি করছি সারাদিনে সেগুলো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো। তো ড্রেসিং টেবিলটা পরিষ্কার করার পরেই তোমাদেরকে ফাইনালি লুকটা দেখাচ্ছি। অবস্থা খুবই খারাপ ছিল, বুঝতেই পারছো, এত বছর পরে এসেছি বাড়িতে, যত পুরনো জিনিস ছিল সব ফেলে একদম পরিষ্কার করে নিয়েছি। তো এখানে দেখো টেবিলের ওপরে বোতল টোতলগুলো খুব বাজে অবস্থায় ছিল, সবগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে টেবিলটাকে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর এখানে ঘরটাকে একদম একটু ঝুলও হয়ে গেছিলো, ঝুলটাকে একটু ভালো করে ঝেড়ে নিয়েছি, এখন একদম চকচকা। তো আমি স্নান করে তোমাদের সাথে পরে এসে কথা বলছি। তো আমার স্নান হয়ে গেছে, এখন দেখো যেহেতু গুনগুন ঘুমোচ্ছে দেখে আমি সবজিটা রেডি করে নিচ্ছি কেটে। তো আজকে ওকে ভেজ ডাল করে দেবো। তো এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর দেখো ডালটাও কিন্তু আমি ভিজে রেখে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর যে সবজিটা আমি কেটেছিলাম সেই সবজিটাও আমি রেডি করে নিয়েছি। এখন একটু ডালটা ফোড়ন দেওয়ার জন্য আমি আদা বেটে নিয়েছি। তো এই যে সবজিটা দেখো কাটার পরে ধুয়েটি পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন সকালে ও ঘুমোচ্ছে দেখে ওর খাবারটাও রেডি করে নিচ্ছি। তো এখানে ওকে আজকে সাইলাক্সের সাথে আম দেবো, তো আমটাকে কিন্তু আমি এভাবে পরিষ্কার করে ধুয়ে কুড়িয়ে নিচ্ছি। আর দেখো একদম রেডি, এটাকে আমি সাইলাক্সের সাথে ওকে সকালে ঘুম থেকে উঠলে খাইয়ে দিব। তো আমি কিন্তু কোনো না কোনো ফলই ওইভাবেই খাওয়াই। তো এখানে মাছও নিয়ে এসেছে, মাছটাকে কিন্তু আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেডি করে নেব, যেহেতু ওকে আজকে ভাজা মাছই দেবো। তো আর এদিকে দেখো গুনগুন ঘুম থেকে উঠে পড়েছে, দেখি তোমাকে দেখি। গুড মর্নিং বলে দাও সবাইকে, বাই করে দাও। হ্যাঁ দেখাচ্ছি তারা। আর এখন গুনগুনকে ফ্রেশ করিয়ে আমি এখন ওকে সকালের খাবারটা খাইয়ে দেবো। খেতে চায় না, খুবই বায়না করে, খুব জবরদস্তি করে খাওয়াতে হয়। ওকে খাইয়ে দাইয়ে ওকে প্রথমে ফ্রেশ করালাম, তারপরে ওকে খাওয়াতে বসলাম। আর খাওয়াতে বসলে ওর ভীষণ বাহানা, এটা লাগবে সেটা লাগবে, সব দেখাবো। আর তোমাদের সাথে যেহেতু রান্নাটা আমি শেয়ার করতে পারিনি, তোমাদেরকে দেখিয়ে দিলাম কি রান্না হয়েছে। তো মাছ ভাজা করে নিয়েছি এখানে, আর যে ভেজ ডাল বলেছিলাম যে ওই ভেজ ডালটা আর ভাত। আর এখানে দেখো গুনগুনের জন্য খাবার আমি রেডি করে নিয়েছি। তাই মাছ ভাজা দিয়ে এখন ভাত দিয়ে ওকে খাইয়ে নেবো। ওকে স্নান টান সব করিয়ে দিয়ে রেডি করে নিয়েছিলাম। তো এখন ওকে খাওয়াবো। তো খেতে বসলে আর মোবাইল ছাড়া হয় না, তাও ওকে দিতে হচ্ছে একটু মোবাইলটা। তো ওকে মোবাইল লাগিয়ে দিয়েছি, এখন ওকে বসে বসে খাওয়াবো। তো বাচ্চাদেরকে তো বেশি দেখানো যায় না, তাই ওকে যেভাবে চেষ্টা করি তোমাদেরকে প্রত্যেক দিনই কিছু না কিছু ওকে দেখাবো ওর ভিডিও। তো এখন খাওয়াতে তো খুবই বাহানা করে, খুব কষ্ট করে ওকে খাওয়াতে হয় আমার, তোমরা আগেও দেখেছো ভিডিওতে। তো এখন ওকে খাইয়ে দাইয়ে কিন্তু আমি ওষুধপত্র খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তারপরেও কিন্তু আমার অনেক কাজ ছিল, ঘরটাকে আর একটু পরিষ্কার করে, টুলটার মধ্যে ফাঁকা ছিল, ধুয়ে দিয়েছিলাম কাপড়টা। তো টুলে দেখো কাপড়টা আমি বিছিয়ে দিয়েছি। আর এখানে আমি সব কিছু আবার চাদর টাদরগুলো এলোমেলো হয়েছিল, চাদরগুলো পরিষ্কার টরিষ্কার করে রেখেছি। আর ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি। তো ওকে ঘুমানোর পরে আমিও খেয়ে নেব। ঘুমিয়ে থাকতে থাকতে তোমাদেরকে আমি আমাদের বাড়ির ছাদ বাগানটাও দেখিয়ে দেব। তো কী কী গাছ আছে ছাদে সবই তোমাদেরকে দেখাবো। চলো তাহলে তোমাদেরকে আমি ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। তো যেহেতু সকালবেলা ওঠা হয়নি, সেই জন্য তোমাদেরকে ফুলগুলো ফুটানো অবস্থা দেখাতে পারছি না। সকালে ফুল তোলা হয়ে গেছিলো। যা যা গাছ আছে তোমাদেরকে দেখেন, কিন্তু বিভিন্ন রকমের অনেক রকমের জবা ফুলের গাছ আছে। যেদিন সময় পাবো তোমাদেরকে নিশ্চয়ই ফুলগুলো দেখাবো। আর এখানে জবা ফুলও আছে, আর তোমার দিকে অনেক রকমের ফুল আছে যেগুলো আমি নাম জানি না, তোমাদেরকে এমনি দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আর এখানে ধুতরা ফুলও দেখো কড়িটা হয়ে আছে, ধুতরা ফুলের, কালো ধুতরা ফুলের গাছ এটা। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক কমেন্ট করে জানিও। আর আমার মা আর বোন যেহেতু আসছে, তোমাদেরকে আগেই বলেছি, তো ওদেরকে নিয়েও একটা ভিডিও করব, সেটাও তোমাদের সাথে সবই শেয়ার করব। আরও কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণ টাটা বাই বাই, ভালো থেকো তোমরা। আর ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখো না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সাপোর্ট ও ভালোবাসা পেলে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারবো।
তো ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করতে পারিনি, যেটুকুই আমি শ্যুট করেছি সেইটুকুই তোমাদেরকে দেখালাম। আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবো।